সুদানের পশ্চিম অঞ্চলের দারফু অঞ্চলের মাররা পর্বতমালায় অবস্থিত তারসেন গ্রামে গত ৩১ আগস্ট ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে, যা পুরো গ্রামকে নিশ্চিহ্ন করে দিয়েছে। স্থানীয় কর্মকর্তাদের ও স্বাধীন মানবিক সংগঠনের রিপোর্ট অনুযায়ী এই ঘটনায় অন্তত ১,০০০-এর মানুষ প্রাণ হারিয়েছে। গ্রামে থাকা অধিকাংশ মানুষ নারী ও শিশু, যারা এই প্রকৃতি প্রদত্ত বিপর্যয়ের সঙ্গে কোনোভাবেই প্রতিরোধ করতে পারেনি। ঘটনাস্থলে একমাত্র একজন ব্যক্তি বেঁচে থাকতে পেরেছেন। গ্রামটি সুদান লিবারেশন মুভমেন্ট আর্মি এর নিয়ন্ত্রণাধীন ছিল। দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধের কারণে এই অঞ্চলে মানুষ নিরাপদ আশ্রয় খুঁজে নিয়েছিল, কিন্তু পর্যাপ্ত খাদ্য ঔষধের অভাবে মানবিক বিপর্যয় ক্রমেই মারাত্মক হয়ে উঠেছিল। ভূমিধসের মূল কারণ হিসেবে কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতকে দায়ী করা হচ্ছে। পাহাড়ি ও দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার কাজে প্রাথমিকভাবে বড় ধরনের সমস্যা সৃষ্টি করেছে। এছাড়া চলমান সামরিক সংঘাতও উদ্ধারকারীদের কাজকে সীমিত করছে। গ্রামটি ভেঙে পড়ায় শত শত মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছে। জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইতিমধ্যে উদ্ধার কাজ ও জরুরি খাদ্য ঔষধ সরবরাহের জন্য আহ্বান জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এরকম প্রাকৃতিক বিপর্যয়, দুর্যোগ ব্যবস্থাপনার অভাব, পাহাড়ি অঞ্চল নগরায়ন ও বনভূমি ধ্বংসের সঙ্গে জড়িত। মানবিক সংস্থাগুলো সতর্ক করেছে যে যদি অবিলম্বে সহায়তা না পৌঁছায়, তাহলে মৃত্যুর সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে এবং আশ্রয়হীন মানুষের জন্য সংকট আরও গভীর হবে। এই ভূমিধস কেবল একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি সুদানের দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতা ও মানবিক সংকটের প্রতিফলনও বটে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই বিপর্যয় মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনে সাহায্য প্রদান করা, যাতে তারা প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধের ভয়াবহতার মধ্যেও বেঁচে থাকার সম্ভাবনা পায়।